আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটু আসাদ গেটের আড়ংটা ঘুরে দেখাবো। এটার ঠিকানা হলো সংসদ ভবনের ঠিক উল্টা দিকে। তো আপনারা অনেকেই হয়তোবা চিনে থাকবেন। আর এটার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে এটাকে অনেকে লালমাটিয়া আড়ং বলে থাকেন। তো যাই হোক, আজকে আমি এই আড়ংয়ে যাচ্ছি আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। তো চলুন আমরা যাই। আপনারা তো সবাই জানেন আরোগে কিন্তু ভিডিও করতে দেয় না। তো যার কারণে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করতে হয়েছে। তো এই জন্যই কিন্তু ভিডিওটা খুব একটা ভালো হয়নি। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও আমি চেষ্টা করেছি ভিডিও করার। তো চলুন দেখি কি কি আছে আর আমি বা কি কি কিনি। মূলত আমি আসার সময় একটা লিস্ট করে এসেছিলাম, কিন্তু আমার লিস্ট অনুযায়ী সবকিছু আমি পাইনি। যার কারণে আমার অনেকটা খারাপ লেগেছে। তারপরেও যা যা পেয়েছি, যা যা কিনতে পেরেছি, সেগুলোর জন্যও কিন্তু আমার মনটা অনেকটা খুশি হয়ে গিয়েছে। তো এখন আমরা ঢুকছি ভেতরে। আড়ঙে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো গাছের সেকশনে না গিয়ে আমার যা যা লিস্টে আছে সেদিকেই যাচ্ছি। আর কেনাকাটা করতে আসলে কিন্তু পুরুষেরা অনেক বিরক্ত হয়, বেশি সময় নিলে বিশেষ করে। তো আমি একটা ক্যান্ডেল হোল্ডার কিনবো। আমি একটু ছোট সাইজের চেয়েছিলাম। তো যেটা আমার পছন্দ ছিল ডিজাইন, সেটা আমি এখানে পাইনি। তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হাতের কাজের এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, দেখলে মনে হয় সবই নিয়ে নিই। তো আমি একটা চপিং বোর্ড নিতে চাচ্ছিলাম, কিন্তু আমি যে চপিং বোর্ডটা খুঁজছিলাম সেটা পাইনি, বড় সাইজটা পেয়েছি। তো বড় সাইজের আমার অনেকগুলো চপিং বোর্ডই আছে, যার কারণে আর নেওয়া হলো না। তো আমি চিন্তা করেছি এখান থেকে যা যা পেয়েছি সেগুলো তো নেবই, আর বাদ বাকি যা বাকি রয়েছে সেগুলো আমি আবার খুঁজবো। আবার খুঁজে অন্য কোনো আড়ং থেকে ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাব আশা করি। তো এখান থেকে আর চপিং বোর্ডটা নেওয়া হলো না, শুধু নাড়িয়ে চাড়িয়ে দেখেই রেখে দিলাম, কারণ এটা অনেক বেশি বড় ছিল। মাটির জিনিসের উপরে দেখলাম 0% ভ্যাট ছিল। তো বিষয়টা খুব ভালো। কিন্তু মাটির যে জিনিসগুলো বা আমি চাচ্ছিলাম সেগুলো আমি পাইনি এখানে। তো তার জন্য মাটির জিনিসও নেওয়া হলো না। তো জীবনের প্রথম আড়ংয়ে এসে আমি এত কম টাকার জিনিস কিনেছি, যার কারণে আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর আপনাদের ভাইয়ার হাতে পেন্সিল দেখতে পেয়েছেন, ওই পেন্সিলটা আমি নিব। আমি বয়সেই বোধহয় বড় হয়েছি, কিন্তু স্বভাবটা এখনো বাচ্চা সুলভ রয়ে গিয়েছে। যার কারণে ছোট ছোট জিনিস যেগুলো বাচ্চাদের পছন্দ হওয়ার মতো সেগুলো আমারও পছন্দ হয়। তো আমি এরকম থাকতেই পছন্দ করি। এখানে ডিনার সেট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাল রঙের একটা। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল হোল্ডার। শুধু দেখেই যাচ্ছি আর ভেবেই যাচ্ছি কি করব কি করব, কোনটা নিব ঠিক বুঝে উঠতে পারছি না। তো একবার হাত দিচ্ছি এতে আর একবার নিচে রাখছি, এরকমই করছিলাম। তো যা যা আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। অনেক পছন্দের জিনিসই খুঁজে খুঁজে পেলাম না, তবে মন খারাপ করিনি। যা পেয়েছি সেগুলো নিয়েই আমি এখন খুশি হচ্ছি। এখানকার মগের কালেকশনগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর বেতের জিনিসের কথা, বাঁশের জিনিসের কথা তো বলে শেষ করা যাবে না। এগুলো আমাদের দেশের হস্তশিল্প, খুবই সুন্দর দেখতে। আর ব্যবহার করেও যথেষ্ট আরাম আছে। আমি গত বছর কিছু জিনিস কিনেছিলাম আড়ং থেকে, এখনো পর্যন্ত আমি স্বাচ্ছন্দ্যে রাফ ইউজ করে যাচ্ছি জিনিসগুলো। বিন্দুমাত্র নষ্ট হয়নি এবং ব্যবহার করেও খুবই আরাম। আর এখানে আমি পাটের একটা হ্যাঙ্গিং খুঁজছিলাম,
যেটা মাছ ডিজাইন করে বানানো। তো সেটা আমি এখানে অনেক জায়গায় খুঁজেই পেলাম না, তো সেটার জন্য অনেকটা মন খারাপ হয়েছিল। আজকে আমার আড়ং-এ মন খারাপ দিবস। এছাড়া আর কি বলবো বলেন, যা যা কিনতে এসেছিলাম বেশিরভাগই পাইনি। আর এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছেন, সবই ছোট সাইজের। আমি আমার দেয়ালে টানানোর জন্যই একটা আয়না কিনতে চাইছিলাম, তো সবগুলোই দেখি যে অনেক ছোট হয়ে যায়। ওনারা বললেন স্টক আউট হয়ে গিয়েছে কিছুদিন আগেই, আর কিছুদিনের মধ্যেই আবার আসবে, আমাকে আবার আসতে বললেন। তো আমি মনে মনে ভেবে রেখেছি এই ব্রাঞ্চে আর আসবো না, এবার হয়তো বা অন্য কোনো ব্রাঞ্চে যাব। আমার আড়ং-এ যেতেই খুব ভালো লাগে। আড়ং-এ গিয়ে ঘুরে ঘুরে সব জিনিস দেখা আমার অন্যতম একটা প্রিয় কাজ। তো আমি জানি অনেকেরই এই স্বভাবটা আছে, কারণ আমরা মেয়েরাই স্বভাবত বিয়ের পরে ঘর সাজানো বা ঘরের জিনিস কিনতে বেশি পছন্দ করি। আমি এক সময় প্রচুর জামা কিনতাম, অনেক বেশি জামা কিনতাম। আমার জামা কেনার খুব শখ ছিল। এখন সেটা বদলে সংসারের জিনিস কেনাতে রূপান্তরিত হয়েছে। তো আমি একবার কি করলাম, কেবলমাত্র বিলের জায়গায় চলে আসলাম বিল দিতে। তারপরেও আবার আপনার ভাইকে হাত ধরে টেনে নিয়ে আসলাম যে অন্য কিছু যদি পছন্দ হয়ে যায়। তো ফাইনালি যা যা কেনার সব কিনে বিল পে করে চলে আসলাম। এরপরে আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো কি কি কিনলাম। এখান থেকে কিন্তু মোহাম্মদপুরে যাব, আর ওখান থেকে আমি অনেক অনেক বাজার করেছি, সেটা আপনারা এর আগের ভিডিওতে হয়তো বা দেখতে পেয়েছেন। তো আড়ং-এর ভিডিওটা আলাদা করে দেওয়ার কারণ, এখানে আমি অনেক কিছুই ভিডিও করেছি আর অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই কারণেই ওই ভিডিওতে যদি এটা দিতাম তাহলে অনেক বেশি বড় হয়ে যেত। তো এই একঘেয়েমিটা কাটানোর জন্যই আলাদা করে দিলাম। আর আপনারা কে কে মোহাম্মদপুর থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আড়ং কার কার পছন্দের জায়গা তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি দেওয়ার। যেহেতু আমার কলেজ এক জায়গায়, পড়াশোনা এক জায়গায়, তো আমার একটু সমস্যা হয়। তবে আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার। তো এখন আপনাদেরকে দেখাবো আমি আড়ং থেকে কি কি কিনলাম। আড়ং-এর ব্যাগটাও কিন্তু আমার অনেক ভালো লাগে, এই রংটাই আমার অনেক বেশি পছন্দ। তো দেখাই আপনাদেরকে কি কি কিনলাম, যদিও খুব টুকিটাকি জিনিস কিনেছি, খুব ছোট ছোট জিনিস। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল হোল্ডার, এটা আমার অনেক পছন্দ হয়েছে। তবে মূলত আমি ভেবেছিলাম যেটা কিনবো সেটা যেহেতু পাইনি, একটু মন খারাপ হয়েছিল। তবে এটাও কিন্তু অনেক সুন্দর। এরপর আমি একটা মোমবাতি কিনেছি, এই মোমবাতিটা কিন্তু খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগছে, সিলভার কালারের। আমার আরেকটা প্রিয় রঙের মধ্যে সিলভার কালার একটা প্লেস ম্যাট নিয়েছি। এটা কিন্তু পাটের তৈরি, আর রংটা এত সুন্দর করে করা হয়েছে যে দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এই জন্য এটা আর রেখে আসতে পারলাম না, আরও খুঁজেছিলাম। তবে এরকম ডিজাইনের, এরকম সাইজের আর এরকম কালারের একটাই ছিল, তো ব্যাড লাক। আর নিয়েছি দুটো পেন্সিল। আমার আড়ং-এর নতুন নতুন ডিজাইনের পেন্সিল কালেক্ট করতে খুব ভালো লাগে, তো হ্যাঁ এই জন্যই নিয়েছি। আপনাদের কার কার এই স্বভাব আছে তারা কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এখন আমি পেন্সিল দুটোকে দুই সাইডে দিয়ে দিচ্ছি, যেন দেখে মনে হয় একটা প্রাসাদের দুই পাশে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে। মজা করছি। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। আর আমার থেকে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবার জন্য দোয়া ও ভালোবাসা কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।